জমির এই উর্বর মাটি হাত দিয়ে স্পর্শ করলে মনে হয় মাটির স্নিগ্ধ শীতলতা শরীরের কোষের সাথে আধ্যাত্মিকভাবে মিশে যাচ্ছে। এমন ঘটনার সাক্ষী যখন হই, ঠিক তখনই মনে পড়ে যায় সূরা আল হিজরে বর্ণিত বিশেষ এক আয়াতের কথা, যেখানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসলিম মান হামা ইম মাসনুন, যার অর্থ আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এই শুকনো ঠনঠনে কাদাযুক্ত মাটি থেকে, যা ছিল রূপান্তরিত কালো কাদা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষ এই ধুলো মাটিরই সন্তান, মাটি থেকেই তার জন্ম আর মাটিতেই তার শেষ মিলন। মাটি আর এই মাটির মানুষের সম্পর্ক সৃষ্টির সুরলগ্ন থেকেই। দেখুন কত সতেজতা নিয়ে জমির উর্বর মাটির বুকের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই সবুজ শস্য চারাগুলো। শহরের কংক্রিটের জীবনের চাইতে লক্ষ গুণ উত্তম জীবন আমাদের এই কৃষক ভাইদের, যাদের সাথে সুসম্পর্ক রয়েছে জমির এই উর্বর মাটির। টাটকা ফলমূল, সতেজ সবজি আর ঘরের ধানের সুগন্ধি চালের ভাত যেন উন্মোচন করে দিচ্ছে মাটির গুণাগুণের আল্লাহ প্রদত্ত নিয়ামতের রহস্য। সূরা আল জুমা আয়াত সংখ্যা 10, যেখানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, আর তোমরা নামাজ আদায় পরে জমিনে বেরিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান করো। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর সকল নিয়ামত হয়তো এই সুগন্ধি মাখা মাটির মধ্যেই রেখেছেন, আর এ কারণে হয়তো সৃষ্টির সেরা জীব মানুষকে এই মাটি থেকেই তৈরি করেছেন। মাটির এই সুগন্ধি ঘ্রাণ যেন আমার আত্মাকে বজ্রধ্বনিতে বলতে চায়, তোমার ওই অহংকার মাখা সুঠামদের সৃষ্টি আমার এই শুকনো ঠনঠনে কাদাযুক্ত মাটি থেকে, যা অতীব নরম, স্নিগ্ধ এবং পবিত্র।